কিছু বিশেষ সম্প্রদায়ের অশিক্ষিত মূর্খ মানুষের জন্য আজকে আপনি রাজনীতি করতে পারছেন, ক্ষমতা দখল করে বসে আছেন এবং আপনি খুল্লা ওই সমস্ত অশিক্ষিত মূর্খ মানুষগুলোকে আপনি সহযোগিতা করে যাচ্ছেন। ওরা দিনের পর দিন একটার পর একটা বড় থেকে বড় ক্রাইম করে বেড়াচ্ছে। ক্রাইম করার পরও আজও পর্যন্ত তারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র আপনার ওই প্রশ্রয়ের জন্য, আপনার ওই আস্কারার জন্য। এটা আমাদের বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই, আর এটা আমাদের অস্বীকার করারও কোনো জায়গা নেই যে ওই বিশেষ সম্প্রদায়ের অশিক্ষিত মানুষগুলোকে আপনি কাজে লাগিয়ে আপনি আপনার গদিটাকে টিকিয়ে রেখে দিয়েছেন। গতকাল আপনি যে সৌজন্য সাক্ষাতের নামে 1.5 মিনিটের একটা খিঁচমেরি ফটো ভিডিও শ্যুট করলেন, সেইটা নিয়ে কিছু দু চার কথা বলবো বলে আজকে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সকলের কাছে এলাম সেই 1.5 মিনিটের ভিডিওর ব্যাখ্যা করবার জন্য। আপনি বিজেপির আপনার ওই বিশেষ সম্প্রদায়ের অশিক্ষিত মানুষগুলোর হাতে শিকার হওয়া বিজেপি এমএলএ এমপিগুলোর সঙ্গে যে আপনি সৌজন্য সাক্ষাৎ করতে গেলেন, যে মানুষটা অচেতন অবস্থায় পড়ে আছে, যার কথা বলার ক্ষমতা নেই, যার পরিস্থিতি খুবই ভয়াবহ, আমরা ভিডিওর মাধ্যম দিয়ে কি দেখেছি? ভিডিওর মাধ্যম দিয়ে এটাই দেখেছি, তাকে এতটাই জখম করা হয়েছে, তাকে এতটাই আক্রমণ করা হয়েছে যে তার চোখের এই নিচের হাড়টা ভেঙে গেছে, নাক ফ্র্যাকচার হয়ে গেছে। আর ভিডিওর মধ্যে আমরা যেটা দেখেছি, নাক দিয়ে এবং মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে, রক্ততে তার পুরো জামা ওড়না সব কিছু ভিজে লাল হয়ে গেছে। আর সেই মানুষটা অচেতন অবস্থায় পড়ে আছে, আপনি রাজনীতি করতে গেছেন। আপনি আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে আপনি বোঝাতে গেছেন যে দেখো আমি কতটা আদিবাসী প্রেমী, আদিবাসী মানুষদের কতটা ভালোবাসি। আপনি এটা দেখাতে গেছেন। বাংলার মানুষ বোঝে না, বাংলার মানুষ এতই বোকা। আপনি যখন আদিবাসীদেরকে নিয়ে প্রোগ্রাম করেন হাতে গ্লাভস পরে, তাদেরকে হাতে গ্লাভস পরিয়ে তাদের সঙ্গে তবে আপনি হাত মিলিয়ে তবে আপনি প্রোগ্রাম করেন। কারণ আপনার স্ক্রিনের সঙ্গে তাদের স্ক্রিনের যদি টাচ হয়ে গিয়ে আপনার কোনো যদি স্ক্রিনের সমস্যা এসে যায়, তার জন্য আপনি সেফটি ব্যবহার করছেন, গ্লাভস ব্যবহার করছেন। আপনি আবার আমাদেরকে দেখাচ্ছেন যে আপনি কতটা আদিবাসী প্রেমী। আপনি আদিবাসী প্রেমীর নামে তো আপনি রাজনীতি করতে গেছেন, অচেতন মানুষটার সঙ্গে আপনি রাজনীতি করতে গেছেন। আবার গিয়ে কি ব্যাখ্যা করেছেন? আপনি ডক্টর হয়ে গেছেন। আপনি একটা জালিয়াতি একটা কিছুদিন আগে ডক্টর নামে প্রচার করছিলেন, যখনই সেটা ধরা হলো সে কলেজও গায়েব, সেই ডক্টর ডিগ্রিও গায়েব, সেই ডক্টর লেখাটাও গায়েব। যাক, ও ডক্টর এ ডক্টর আলাদা ডক্টর। আপনি ডক্টর হয়ে গেছেন, তো বাকি সব যারা জয়েন্ট পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করছে তারা সব কি বেকার? তার ডায়াবেটিসের জন্য এই সমস্ত কিছু হয়েছে। শেখাচ্ছেন আপনি আজকের তারিখে মানুষদেরকে শেখাচ্ছেন ডায়াবেটিস থেকে কি হয়, আক্রমণ হলে কি হয়, এই সমস্ত জিনিসগুলো আপনি শেখাচ্ছেন বাংলার মানুষদেরকে, বাংলার বাঙালিদেরকে আপনি শেখাচ্ছেন। আপনি একাই চালাক, বাংলার মানুষ সবাই বোকা, ঘাসে মুখ দিয়ে চলে। কি ভেবেছেন আপনি? তো ওই হসপিটালের মধ্যে দিয়ে আরেকটা এমএলএ তো জখম হয়েছিল, কই তার কাছে তো গেলেন না? কেন যাননি বলুন তো? আপনি সত্য জিনিসের সম্মুখীন হতে ভয় খান আপনি, যার কারণে আপনি যাননি। আপনি জানেন যে ওই মানুষটার অতটা চোট হয়নি, তো কিন্তু জ্ঞান আছে। আর আমি যখন যাব, খিঁচমেরি ফটো, পিছনে ভিডিও থাকবে, ভিডিও শ্যুট হবে, সে যদি পাল্টা কিছু প্রশ্ন করে ফেলে তাহলে তো মুখ দেখানো তাই হয়ে যাবে, যার কারণে তো আপনি ভয়ে যাননি। ওই জন্য অচেতন মানুষটার কাছে গিয়ে আপনি রাজনীতি করেছেন। আবার বাইরে বেরিয়ে এসে কি বলেছেন? যে এমন কিছু হয়নি, কানে একটু লেগেছে, এই কানে একটু লেগেছে, এইভাবে দেখাচ্ছেন। আর রক্ত বেরিয়েছে নাক দিয়ে, মুখ দিয়ে, আর এক্সরে প্লেটে দেখা যাচ্ছে এই জায়গা ভেঙে গেছে, নাক ফ্র্যাকচার হয়ে গেছে, আর কানে চোট হয়েছে, তার ব্যান্ডেজও করা আছে এই পোর্শনগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি। কানে কিছুই করা নেই, আপনি এসে বলছেন কানে চোট লেগেছে। আপনাকে যখন পাল্টা প্রশ্ন করছে তাহলে কি এখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে? তখন আপনি কি বলছেন? না না, এমন কিছু নয়, ওখানে একটু খালি চোট লেগেছে, এখানেই হয়ে যাবে। আচ্ছা মাননীয়া, আপনাকে বলি তাহলে, আপনার ওই কথাটা শুনে সেই তখন থেকে আমার মনের মধ্যে একটা উদ্বেগ, একটা প্রশ্ন জেগেছে। আপনাকে সামনে পেলে আমি প্রশ্নটা করব, অবশ্যই করব। নন্দীগ্রামে আপনি যখন ওখানকার মানুষকে বোকা বানিয়ে
ওখানে জিতবার আশাতে আপনি ছুটে গিয়ে ওখানে প্রচার করতে গেলেন, আপনার দোষেতে, আপনার ওই গাফলতির জন্য সামান্য একটু আপনার পায়ে চোট লেগে গিয়েছিল, সামান্যটা আপনার দোষে লেগেছিল, কেউ আপনাকে আক্রমণ করেনি, আপনার দোষে আপনার ওই সামান্য পায়ে একটুখানি চোট লেগে গিয়েছিল, কিচ্ছু হয়নি। সেই চোটের ট্রিটমেন্টের জন্য আপনি ওখানে হসপিটালে ভর্তি হলেন না, ওখান থেকে সোজা কলকাতায় ছুটে চলে এলেন। কিছুই হয়নি, আপনার রক্তও পর্যন্ত বেরোয়নি, কিচ্ছু হয়নি, ঘিঁচড়েও যায়নি, কিচ্ছু হয়নি। একটু লেগে গেলে একটু ফুলে যায়, হালকা সামান্য একটু সুজন হয়েছিল, আর কিচ্ছু নয়। তো তার জন্য যদি আপনি নন্দীগ্রাম থেকে কলকাতা আপনি ছুটে আসতে পারেন ট্রিটমেন্টের জন্য, তো এই মানুষটার এত অবস্থা খারাপের পর আপনার মনে হয় যে ওখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই? আপনার এটাই মনে হলো? আচ্ছা, তাই যদি হয়, আমি আপনার কথাতেই যাচ্ছি, তাহলে আপনি বলুন, যখন নন্দীগ্রামে আপনি গিয়েছিলেন জিতবার আশাতে, তখন তো তৃণমূল ক্ষমতায় ছিল, তাহলে ওখানকার হসপিটালগুলো তাহলে ওই রকম ছিল কেন যেখানে আপনার ট্রিটমেন্ট হতে পারে না, আপনাকে ছুটে কলকাতা চলে আসতে হয়? আজকে উত্তরবঙ্গের মানুষ আপনাদেরকে ঝাঁটিয়ে তাড়িয়ে বিদায় করে দিয়েছে, সেখানে বিজেপি ক্ষমতায় আছে। বিজেপি ক্ষমতায় থাকার পরেও তাহলে চিন্তা করুন, সেখানের হসপিটালগুলোকে সেই রকমভাবেই পরিষেবা দিয়ে রেখে দিয়েছে যে এত বড় একটা ভয়ানক পরিস্থিতির ট্রিটমেন্ট ওখানে হতে পারে। এখান থেকে আপনি কি প্রমাণ করলেন বলুন তো? আপনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী, আপনি একজন অযোগ্য প্রশাসন মন্ত্রী। আপনি যদি সত্যিকারই ওই দোষীদের শাস্তি যদি দিতে চাইতেন, তাহলে আপনি হসপিটাল আগে যেতেন না, আগে আপনি ওখানে লোকাল পুলিশ স্টেশনে যেতেন। লোকাল পুলিশ স্টেশনে গিয়ে সেখানে আপনি পুলিশদেরকে এটাই অনুমতি দিতেন, অর্ডার করতেন যে এই দোষের সঙ্গে, এই অ্যাটেম্প টু মার্ডার কেসে যারা যারা জড়িত আছে, জাত পাত সব কিছু দূরে সরিয়ে রেখে ক্রাইমদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দাও, কঠিন থেকে কঠিনতম শাস্তি দাও। এটা আপনার করা উচিত ছিল। আপনি সেসব কিছু না করে আপনি চলে গেছেন রাজনীতি করতে। বাংলার মানুষ এতই বোকা, কিচ্ছু বোঝে না, সব কিছু বাংলার মানুষ দেখছে। আজকে যেমন উত্তরবঙ্গ থেকে আপনাদেরকে ঝাঁটিয়ে বিদায় করে দিয়েছে, আপনাদেরকে গোটা পশ্চিমবঙ্গ থেকেও ঝাঁটিয়ে বিদায় করবে এই 2026-এ। অর্থাৎ এই 2026টাই হচ্ছে আপনার লাস্ট। এই পর্যন্ত, যতদিন না পর্যন্ত ইলেকশানটা হচ্ছে, ততদিন পর্যন্ত একটু উপভোগ করে নিন, আনন্দটা ফুর্তি উপভোগ করে নিন, তারপরে আপনার সব শেষ। বাংলার মানুষ অন্তর থেকে আপনাকে বহুদিন আগে বের করে দিয়েছে, আর নেই কিচ্ছু। আপনি যতই মরিয়া চেষ্টা করুন না কেন, এই সৌজন্য সাক্ষাৎ এটা ওটা করে দেখিয়ে মানুষকে প্রমাণ করার চেষ্টা করুন না কেন, আপনি পারবেন না। অন্তর থেকে আপনি বেরিয়ে গেছেন বহুদিন আগেই। অর্থাৎ এটা আপনার শেষ, যা পাচ্ছেন করুন, করে নিন। যাক, সকলে ভালো থাকবেন। আর কিছু বলার থাকলে কমেন্ট সেকশানে বলে যান সবাই, সব কমেন্ট আমি ফলো করি।